Hello friends, welcome to the English classroom field of competitive exam. আজকে আমরা শিখব প্রোনাউনের আরো কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম। ঠিক আছে, এর আগে আমরা প্রোনাউনের 3টি ক্লাস অলরেডি দিয়ে ফেলেছি। সেখানে সবকটি ক্লাসেই কিন্তু ইম্পর্টেন্ট কনসেপ্ট নিয়ে আলোচনা করা হয়েছে, যেগুলো পরীক্ষায় আসে। আজকে কিন্তু আমরা 3টি কনসেপ্ট নিয়ে আলোচনা করব। আজ হচ্ছে রুলস অফ প্রোনাউন ক্লাস নাম্বার 4। আজ হচ্ছে ক্লাস নাম্বার 4। ঠিক আছে, চলো প্রত্যেককেই বলে রাখি যে ক্লাসটা শুরু করার আগে প্রত্যেকে তোমরা একটা করে লাইক করে দিও এবং অবশ্যই ক্লাসটাকে শেয়ার করে দাও। আর যেসব বন্ধুরা নতুন রয়েছো, চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ক্লিয়ার? চলো দেখো, এখানে একটা কনসেপ্ট রয়েছে খুব ইম্পর্টেন্ট। এই কনসেপ্টটা থেকে কিন্তু অনেকভাবে পরীক্ষায় প্রশ্ন আসে। প্রথম কথা হচ্ছে যে আইদার অর, খুব ইম্পর্টেন্ট। নাইদার নর, মানে আইদারের সঙ্গে অর হয় আর নাইদারের সঙ্গে নর হয়। এইগুলো হচ্ছে আমার পেয়ার কনজাংশন। পেয়ার কনজাংশন মানে যেগুলো জোড়ায় জোড়ায় থাকে, যেমন আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, অলদো থাকলে ইয়েট হয়, হার্ডলি, স্কার্সলি, ওয়েন হয়, নো সুনার দেন হয়। এই যে কনজাংশনের যে বিষয়গুলো, তাহলে কি বললাম? প্রথম জিনিস যে আইদার অর, নাইদার নর। প্রথম কিন্তু প্রশ্ন এখান থেকে আসে। আমার সঙ্গে পরীক্ষায় প্রশ্ন থাকে হয়তো আইদারের সঙ্গে দিয়ে দিল নর, যেটা হবে না, ভুল। আমার সঙ্গে দিয়ে দিল নাইদারের সঙ্গে অর, যেটা হবে না। তাহলে প্রথম প্রশ্ন কিন্তু এখান থেকে পরীক্ষায় আসে যে আইদার অর, নাইদার নর। আচ্ছা, আইদার অর মানে কি? দুইয়ের মধ্যে একজন। ধরো বললাম যে আইদার ইউ অর আই, মানে হয় তুমি না হয় আমি, তাহলে দুইয়ের মধ্যে একজন। ক্লিয়ার? নাইদার ইউ নর আই, মানে তুমিও না আমিও না। ক্লিয়ার হয়েছে? তাহলে প্রথম কনসেপ্ট হচ্ছে যে আইদারের সঙ্গে অর, নাইদারের সঙ্গে নর। ক্লিয়ার? সেকেন্ড হচ্ছে যে যদি আইদার অর, নাইদার নর দ্বারা দুটো সাবজেক্ট যুক্ত হয়, তাহলে সবসময় সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। কি বললাম? খুব ইম্পর্টেন্ট। সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। কি বললাম? যে আইদার অর বা নাইদার নর বা নট অনলি বাট অলসো দ্বারা যদি দুটো সাবজেক্ট যুক্ত হয়, তাহলে সবসময় সেকেন্ড সাবজেক্ট, দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। ঠিক আছে? এরপর দেখো, আমি দুটো এক্সাম্পল রেখেছি, এখান থেকে দুটো নিয়ম আছে। হ্যাঁ, দুটো এক্সাম্পলে দুটো নিয়ম আমরা পড়বো। ফার্স্ট কোশ্চেন, যে আইদার রাম অর রহিম হ্যাভ ডান হিজ দেয়ার ওয়ার্ক। দেখো, আমি এখানে দুটো ড্যাশ লিখেছি যে আইদার রাম অর রহিম, এই হ্যাজ না হ্যাড, ডান হিজ না দেয়ার ওয়ার্ক। দেখো, আমি একটু আগে বললাম যে আইদার অর, নাইদার নর সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। অর্থাৎ সেকেন্ড সাবজেক্ট যদি হয় সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, সেক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার। আর যদি হয় প্লুরাল, সেক্ষেত্রে ভার্ব প্লুরাল। তাহলে রহিম হচ্ছে আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার, ফলে ভার্ব কি হবে? হ্যাজ। ক্লিয়ার? এরপর কথা হচ্ছে এখানে হিজ হবে না দেয়ার হবে। ঠিক আছে, মানে হিজটা সিঙ্গুলার আর দেয়ার হচ্ছে প্লুরাল। দেখো, এখানে কিন্তু দুটোই সিঙ্গুলার, রামও কিন্তু সিঙ্গুলার, রহিমও কিন্তু সিঙ্গুলার। তাহলে যেহেতু দুটোই সিঙ্গুলার, হয় রামকে বোঝাচ্ছে না হয় রহিমকে বোঝাচ্ছে, দুটোই সিঙ্গুলার, সেক্ষেত্রে কিন্তু সিঙ্গুলার হবে, হিজ সিঙ্গুলার। ক্লিয়ার হয়েছে? সেখানে চলে আসে। তাহলে আমরা কি শিখলাম? যে আইদার অর, নাইদার নর, আইদার অর বা নাইদার নর দ্বারা যখন দুটো সিঙ্গুলার নাউন যুক্ত হচ্ছে, তখন সেক্ষেত্রে ভার্ব এবং প্রোনাউন দুটোই সিঙ্গুলার। এটা ভার্ব, এটা প্রোনাউন। যদিও এটা পজেসিভ অ্যাডজেক্টিভ, বাট এটা প্রোনাউন থেকে এসেছে, ফলে আমরা এখানে প্রোনাউনই বুঝি, এটা প্রোনাউন। ঠিক আছে, সিঙ্গুলার প্রোনাউন। ঠিক আছে, যদি এগুলো পজেসিভ অ্যাডজেক্টিভ হয়, যেমন মাই, আওয়ার, ইওর, আমরা এরপর একটা নাউন বসেছে, ফলে এটা পজেসিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, কিন্তু যেহেতু প্রোনাউন থেকে এসেছে, ফলে আমি এটাকে প্রোনাউনেই
বলছি এই মুহূর্তে, হ্যাঁ প্রোনাউনই বলছি। তাহলে আইদার রাম অর রহিম দুটোই সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, হ্যাঁ প্রোনাউনও সিঙ্গুলার। সেকেন্ড সলিউশন, আইদার রাম অর হিজ ফ্রেন্ডস। দেখো এখানে কিন্তু রাম হচ্ছে সিঙ্গুলার এবং ফ্রেন্ডস হচ্ছে প্লুরাল। তাহলে একটা সিঙ্গুলার একটা প্লুরাল, সেক্ষেত্রে দেখো ভার্ব কি বললাম, ভার্ব তো সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী হবে, তাহলে ফ্রেন্ডস প্লুরাল, সেক্ষেত্রে ভার্ব কি হবে, হ্যাভ, এবং প্রোনাউনটা হবে কি, প্রোনাউন মানে দেয়ার। ভালো করে বুঝো কিন্তু, আইদার রাম অর হিজ ফ্রেন্ডস, এখানে একটা সিঙ্গুলার একটা প্লুরাল। আগে ফার্স্ট কোশ্চেনে ছিল দুটোই সিঙ্গুলার, সেক্ষেত্রে ভার্বও সিঙ্গুলার, প্রোনাউনও সিঙ্গুলার। ক্লিয়ার? এখানে একটা সিঙ্গুলার একটা প্লুরাল, তাহলে ভার্বটা হবে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী, তাহলে ফ্রেন্ডস আছে প্লুরাল হ্যাভ, এবং প্রোনাউনটি কিন্তু সবসময় প্লুরালই হবে। ঠিক আছে? যদি একটা সিঙ্গুলার হয় একটা প্লুরাল হয়, সেক্ষেত্রে প্রোনাউন সবসময় হবে প্লুরাল। তাহলে যেটা আমরা শিখলাম এটা একটু যদি আমরা সেটাকে জিস্ট করে নিই, তাহলে আমরা কি শিখলাম, যে আইদার অর নাইদার নর দ্বারা যদি দুটো সিঙ্গুলার নাউন যুক্ত হয় বা সিঙ্গুলার প্রোনাউন যুক্ত হয়, সেক্ষেত্রে ভার্ব এবং প্রোনাউন দুটোই সিঙ্গুলার। ক্লিয়ার? আর যদি একটা সিঙ্গুলার একটা প্লুরাল হয়, সেক্ষেত্রে প্রোনাউনটা হবে সবসময় প্লুরাল, প্রোনাউন কিন্তু হবে সবসময় প্লুরাল, আর ভার্বটা নির্ভর করবে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী। অর্থাৎ সেকেন্ড সাবজেক্ট যদি হয় থার্ড পারসন সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, যদি হয় প্লুরাল, সেক্ষেত্রে ভার্ব প্লুরাল। খুব ইম্পর্টেন্ট কিন্তু নিয়মটা আমরা শিখলাম। এরপর আরেকটা আমরা কনসেপ্ট শিখে নিই। আরেকটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করব প্রোনাউনের, আমাদের রুলস অফ প্রোনাউন, ক্লাস নাম্বার 4। এর আগে কিন্তু 3টি ক্লাস অলরেডি আমি দিয়ে ফেলেছি, যারা ক্লাসগুলো দেখোনি একটু দেখে নিও, ঠিক আছে? তারপর এটা দেখবে, ঠিক আছে? বা যারা দেখতে শুরু করছো পুরোটা দেখো, ঠিক আছে? স্কিপ না করে পুরোটা দেখো, হ্যাঁ? তারপর ওই যে ক্লাসগুলো দেওয়া আছে 1 2 3 ওগুলো দেখে নেবে। আচ্ছা, নাউনের অনেকগুলো ক্লাস দেওয়া অলরেডি হয়ে গেছে, নাউন কমপ্লিট হয়ে গেছে, প্রোনাউন চলছে, এরপর অ্যাডজেক্টিভ, ভার্ব, এভাবে কিন্তু সমস্ত চাকরি পরীক্ষার জন্য ক্লাস এখানে কিন্তু পাওয়া যাবে, ঠিক আছে? তো প্রত্যেকেই লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর সঙ্গে থাকো বন্ধুরা, ঠিক আছে? চলো জায়গায় চলে যাই। দেখো এই যে দেন, THAN, এর উচ্চারণ কিন্তু দেন, দেন না কিন্তু, হ্যাঁ এর উচ্চারণ কি দেন। আরেকটা আছে THEN, এটা হচ্ছে দেন। আর এই যে দেন, এই দেনটা কিন্তু প্রিপোজিশনও হয় আবার কনজাংশনও হয়। ক্লিয়ার? আচ্ছা, দেনটা তুলনা করার জন্য ব্যবহার করা হয়, যখন আমরা কম্পেয়ার করি তখন দেন ব্যবহার করি। কি বললাম, যে দেনটা কিন্তু প্রিপোজিশনও হয় আবার দেনটা কিন্তু কনজাংশনও হয়। এরপর দেখো এখানে যে কনসেপ্টটা রয়েছে সেটা হচ্ছে যে দেনের পর সাবজেক্টিভ কেস এবং অবজেক্টিভ কেস দুটোই হয়। দেন, THAN, এই দেনটিকে তুলনা করার জন্য ব্যবহার করা হয়। এটা কিন্তু দেনের পর সাবজেক্টিভ কেসও হয় আবার অবজেক্টিভ কেসও হয়। সাবজেক্টিভ কেস মানে প্রোনাউনের, হ্যাঁ প্রোনাউনের সাবজেক্টিভ কেসও হয় আবার অবজেক্টিভ কেসও হয়। যেমন আই, উই, ইউ, হি, শি, দে, এগুলো সাবজেক্টিভ কেস। আর মি, আস, ইউ সাবজেক্টও হয় অবজেক্টও হয়। হিম, হার, দেম এগুলো অবজেক্টিভ কেস। ঠিক আছে? চলো এক্সাম্পলসগুলো দেখে নিই। যেমন ধরো, ইউ আর বেটার দেন আই, না মি, অর্থাৎ তুমি আমার চেয়ে ভালো। দেখো দেন মানে কি বললাম, থেকে বা চেয়ে। এরপর এই যে দেন, এরপর কি হবে, সাবজেক্টিভ কেস হবে না অবজেক্টিভ কেস হবে? এখানে কিন্তু হবে আই। ইউ আর বেটার দেন আই। অ্যাকচুয়ালি এই পুরো যদি সেন্টেন্সটা আমি বলি তাহলে হবে যে ইউ আর বেটার দেন আই অ্যাম। ঠিক আছে? এখানে কিন্তু এই দেনটা হয়ে গেল কি
কনজাংশন, ঠিক আছে। তাহলে ইউ আর বেটার দেন আই, দেখো এখানে ইউটা কি বলতো, ইউটা হচ্ছে আমার সাবজেক্টিভ কেস। দেখো ইউ কিন্তু অবজেক্টিভ কেসও হয় আবার সাবজেক্টিভ কেসও হয়, এখানে ইউটা কিন্তু সাবজেক্টিভ কেস। কেন বলতো, কারণ এটা ভার্বের আগে বসেছে। যদি ইউ ভার্বের আগে বসে তখন সাবজেক্ট, ভার্বের পরে বসলে অবজেক্ট। এটা ভার্ব, তাহলে ভার্বের পরে সাবজেক্ট। তাহলে ইউর সঙ্গে মানে তোমার সঙ্গে তুলনা হচ্ছে আমার, তাহলে তুমি সাবজেক্টিভ কেসে আছো, সেক্ষেত্রে কিন্তু আমিও সাবজেক্টিভ কেস হব, এটা কিন্তু সাবজেক্টিভ কেস হব। ক্লিয়ার, বোঝা গেল। সেকেন্ড দেখো যে আই রেসপেক্ট ইউ মোর দেন হি না হিম, অর্থাৎ আমি তার চেয়ে তোমাকে বেশি সম্মান করি। এখানে কিন্তু তুলনাটা কিন্তু আমার সঙ্গে হয়নি, এখানে তুলনা হচ্ছে তোমার সঙ্গে তার, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু ইউটা আছে অবজেক্টিভ কেস। ভালো করে দেখো, এই ফার্স্ট সেন্টেন্সে ইউটা ছিল সাবজেক্টিভ কেস, সেকেন্ড সেন্টেন্সে ইউ হচ্ছে অবজেক্টিভ কেস। এটা কিন্তু অবজেক্টিভ কেসে আছে। কেন বলতো, কারণ ইউটা বসেছে ভার্বের পর। বললাম না যে ইউ বসে ভার্বের আগে সাবজেক্টিভ কেস, ভার্বের পরে অবজেক্টিভ কেস। তাহলে ভার্বের পরে বসেছে অবজেক্টিভ, তাহলে এই অবজেক্টের সঙ্গে তুলনা হবে অবজেক্ট, হি। এখানে হিটা সাবজেক্টিভ কেস, তাহলে হি হবে না, অবজেক্ট, এটা অবজেক্টিভ কেস। তাহলে ক্লিয়ার হয়েছে যে দেনের পরে প্রোনাউনের সাবজেক্টিভ কেসও হয়, আবার দেনের পরে অবজেক্টিভ কেসও হয়। যদি সাবজেক্টের সঙ্গে তুলনা হয়, যেমন ধরো প্রথমে সাবজেক্টের সঙ্গে, তাহলে সাবজেক্টের সঙ্গে কার তুলনা হয়, সাবজেক্টের। অবজেক্টের সঙ্গে কার তুলনা হয়, অবজেক্টের। বা এই যে কনসেপ্টটাকে তুমি এভাবেও বলতে পারো যে সাবজেক্টের সঙ্গে সাবজেক্টের তুলনা করা হয়, অবজেক্টের সঙ্গে অবজেক্টের তুলনা করা হয়। ক্লিয়ার, কি বললাম, যে সাবজেক্টিভ কেসের সঙ্গে সাবজেক্টিভ কেসের তুলনা হয়, আর অবজেক্টিভ কেসের সঙ্গে অবজেক্টিভ কেসের তুলনা হয়। বন্ধুরা, ক্লাসটা আজকে এই অবধি থাকলো। ওকে, থ্যাংক ইউ।